হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর প্রসেস ডায়াগ্রামের সম্পূর্ণ গাইড দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনার যে গাইডটা পাবেন সেটা দিয়ে আশা করি আপনারা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর প্রসেস ডায়াগ্রামে ব্যান্ড 7+ পাবেন যদি আপনি ভালো করে প্র্যাকটিস করতে পারেন আমাদের নির্দিষ্ট গাইড এবং স্ট্রাকচার অনুসরণ করে। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল সেকশনে। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ডায়াগ্রামের উপরে ক্যাপশন আছে এবং ডায়াগ্রাম বা প্রসেসটা কি এখানে বলে দেওয়া আছে। এখানে ২ টা ইমেজ দেখতে পাচ্ছি। একটা ইমেজ হচ্ছে সিমেন্ট প্রোডাকশন আর একটা হচ্ছে কংক্রিট প্রোডাকশন। ওকে, তো এরকম একটা ডায়াগ্রাম দিয়ে আপনাকে হচ্ছে তারা কোয়েশ্চেন দিবে যে এইটাকে আপনাকে হচ্ছে এক্সপ্লেন করতে হবে একটা নির্দিষ্ট কিছু ওয়ার্ডের মাধ্যমে। ওকে, তো আমাদের ফার্স্ট পার্টে আমাদেরকে কি করতে হবে এই কোশ্চেনটা অ্যান্সার করতে বলছে যে কোশ্চেন এবং ডায়াগ্রামের ক্যাপশনটা ভালো করে বোঝা। ওকে, তো আমরা হচ্ছে চলে যাই এখানে। এটা কিন্তু আপনার কোশ্চেন না, কোশ্চেন আপনার আলাদা থাকবে। এটা মেইনলি একটা ডায়াগ্রাম এবং ক্যাপশনটা হচ্ছে ডায়াগ্রামের একটা অংশ। মানে ডায়াগ্রামটা আসলে কি বা প্রসেসটা কি এটা হচ্ছে ক্যাপশনের মাধ্যমে বোঝাইছে। তো ধরে নিলাম কোশ্চেনটা হচ্ছে আপনাকে বলছে যে একটা ডায়াগ্রাম দিলাম এখানে এবং এখানে কি প্রসেস এটা হচ্ছে এই কাজটা সম্পন্ন করছে সেটা একটা নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে এক্সপ্লেন করো। এটা মেইনলি আপনার কোশ্চেন। তো এখানে আমাদের কি করতে হবে? আমাদেরকে ক্যাপশনটা বুঝতে হবে। ক্যাপশন কি বলছে? The diagram below shows the stages and equipment used in the cement making process and how cement is used to produce concrete for building purposes. মানে একটাতে হচ্ছে আপনার সিমেন্ট প্রোডাকশন দেখাইছে আর একটা হচ্ছে সেই সিমেন্ট দিয়ে কিভাবে কংক্রিট তৈরি করা হয়েছে এটা দেখাইছে। ওকে, তো এখানে মিলে আপনার দুইটা ডায়াগ্রামে দুই ধরনের কাজ হলেও এই কাজের মাধ্যমে একটা জিনিস কমন, সেটা হচ্ছে সিমেন্ট ব্যবহার করা হয়েছে। সেকেন্ডটা যেটা আগে উৎপন্ন হয়ে আসছে। যাই হোক, তো আমরা সেকেন্ড স্টেজে কী বলছে আমাদেরকে প্রসেসটা বুঝতে হবে। সাংকেতিক চিহ্ন থাকলে দেখতে হবে, কোনো যদি সায়েন্টিফিক শব্দ থাকে সেটা যদি কোনো অর্থ থাকে তাহলে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো প্রসেসটা আমরা প্রথম দিকে দেখব যে আমাদের যে ফাইনাল প্রোডাক্ট এটা হচ্ছে সিমেন্ট প্রোডাকশন দেখাচ্ছে, তাই না? তো সিমেন্টটা কখন তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে? আমরা নিচে দেখব যে একদম নিচে সিমেন্টটা তৈরি হয়েছে। যদি আমরা দেখি যে আমাদের ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে নিচে তৈরি হয়েছে তাহলে হচ্ছে ডায়াগ্রামটা প্রথম উপর থেকে শুরু হয়ে নিচে একদম এসে শেষ হয়েছে। যদি আমরা সিমেন্টটা দেখতাম বাম পাশে তাহলে বুঝতাম যে আমাদের প্রসেস ডায়াগ্রামটা ডান পাশ থেকে শুরু হয়ে একদম বাম পাশে এসে শেষ হয়েছে। আবার ডান পাশে থাকলে দেখতাম যে এটা আপনার বাম পাশ থেকে শুরু হয়ে ডান পাশে শেষ হয়েছে। তো আমাদেরকে প্রথমে হচ্ছে দেখতে ফাইনাল প্রোডাক্টটা কোথায় এবং কখন শেষ হয়েছে। সেখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে এটার লাইনটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। যাই হোক, এইটা আপনার মাথায় রাখবেন। এবং সেকেন্ডটা হচ্ছে আপনার কংক্রিট তৈরি করা দেখাইছে। যাই হোক, আমাদেরকে উপর থেকে এখানে দেখতে হবে সিমেন্টের ক্ষেত্রে। এখানে হচ্ছে লাইমস্টোন ক্লে দিয়ে হচ্ছে ক্রাশ করা হয়েছে। তারপরে হচ্ছে এটা পাউডার হয়ে গেছে ক্রাশ করার মাধ্যমে। সেটা আবার এখানে মিক্সার দিয়ে মিক্স করা হয়েছে। হচ্ছে রোটেটিং হিটিং ব্যবহার করা হয়েছে। এখান থেকে আবার হিট দিচ্ছে এখানে। আবার এখানে এসে এখান থেকে গ্রাইন্ডার দ্বারা আবার পাউডার তৈরি করা হচ্ছে। সেখান থেকে আপনার হচ্ছে সিমেন্ট তৈরি হয়েছে। তারপর এটাকে হচ্ছে আপনার ব্যাগে ভরা হয়েছে। তো এটা হচ্ছে আপনার মেইনলি এই যে সিমেন্ট তৈরি করার যে প্রসেস এইটা। এবং কংক্রিট কেমনে তৈরি করছে এরা? কংক্রিটের মাধ্যমে এরা সিমেন্ট 15%, ওয়াটার 10%, গ্রাভেল 50%, স্যান্ড 25%। এই 4টা জিনিস একসাথে করে নিয়ে ওরা হচ্ছে কী করছে, একটা জায়গায় ঢালছে যেটার নাম হচ্ছে কংক্রিট মিক্সার। এখান থেকে মিক্স করার পরে আপনার হচ্ছে কংক্রিটটা তৈরি করা হয়েছে। তো গ্রাভেল মানে এখানে কি বোঝাইছে? স্মল স্টোন, হ্যাঁ? ক্ষুদ্র পাথর বা নুড়ি পাথর আমরা বলতে পারি। এগুলো হচ্ছে আপনার কংক্রিটটা এখানে তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার মেইনলি যে ডায়াগ্রাম প্রসেস। আপনার এভাবে হচ্ছে ইজিলি এটা বুঝতে পারবেন। তো এবার আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই সরাসরি। আমরা আমাদের আগের যে রাইটিং টাস্ক মানে গ্রাফ ভিডিওটা সেখানে বলছিলাম যে আমরা 4টা ভাগে ভাগ করে মেইনলি আমরা এটা গ্রাফের অ্যান্সার দেবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর ওভারভিউ, তারপর বডি প্যারাগ্রাফ 1, তারপরে বডি প্যারাগ্রাফ 2। তো প্রথম হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। ইন্ট্রোডাকশন লেখার জন্য আমি আপনাদেরকে 2টা সেন্টেন্স স্ট্রাকচার দিব। 2টা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেকোনো একটা ব্যবহার করে আপনারা হচ্ছে ইন্ট্রোডাকশন সেন্টেন্সটা লিখতে পারেন। তো প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা দেখি। এখানে কি বলছে? দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস বাই হুইচ রেজাল্ট প্রোডাক্ট ইজ ম্যানুফ্যাকচার, প্রডিউসড, ক্রিয়েটেড ফ্রম দ্য ফার্স্ট র প্রোডাক্ট। তো আমাদেরকে হচ্ছে রেজাল্ট প্রোডাক্টটা কি, মানে যেইটা উৎপন্ন হয়েছে, যেইটার মেইনলি আপনার যে ডায়াগ্রাম প্রসেসটা, ওকে, ফ্রম দ্য ফার্স্ট র প্রোডাক্ট মানে প্রথম যে প্রোডাক্ট থেকে শুরু হয়েছে, প্রথম যেটা দিয়ে মেইনলি আপনার ফাইনাল প্রোডাক্ট আসছে, এইটা হচ্ছে আপনার ফার্স্ট র প্রোডাক্ট। ওকে, তো আমরা আমাদের এই কোয়েশ্চেনের আনসারটা যে ইন্ট্রোডাকশনটা রয়েছে এটা দেখলে আমরা বুঝতে পারবো ভালো করে। এখানে কি বলছে? দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট দ্য প্রসেস বাই হুইচ সিমেন্ট অ্যান্ড কংক্রিট আর প্রডিউসড।
মানে এখান থেকে আমার ২ টা রয়েছে সিমেন্ট অ্যান্ড কংক্রিট, তাহলে আমরা সিমেন্ট অ্যান্ড কংক্রিট আর দিছি। আর যদি শুধু সিমেন্ট থাকে তাহলে দেখতাম আমরা সিমেন্ট ইজ produced from raw materials such as limestone, clay, sand, gravel and water. তো এখানে আমরা র ম্যাটেরিয়ালগুলো ভালো করে উল্লেখ করে স্পেসিফিকভাবে করে দিচ্ছি। আমরা শুধু র ম্যাটেরিয়াল দিলে পরে এটা হইতো, তবে আপনার স্পেসিফিক করাটা সবচেয়ে ভালো হবে। আশা করি আপনারা ফার্স্ট যে স্ট্রাকচারটা এইটা বুঝতে পারছেন। তো সেকেন্ড স্ট্রাকচারে আমরা যাব। এখানে কি বলছে, দ্য গিভেন প্রসেস দ্য চার্ট ইলাস্ট্রেটস স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ইনভলভড ইন ম্যানুফ্যাকচারিং, প্রডিউসিং, ক্রিয়েটিং ফাইনাল প্রোডাক্ট, মানে এখানকার যে রেজাল্ট প্রোডাক্ট এটাই আর কি, ফ্রম দ্য ফার্স্ট র প্রোডাক্ট। তো আশা করি আপনারা এইটা বুঝতে পারলে এটা আপনারা লিখতে পারবেন ইজিলি, মানে আমাদের আজকের এই কোশ্চেনের ইন্ট্রোডাকশন অনুযায়ী। তো এখানে কি বলছে, দ্য গিভেন প্রসেস চার্ট ইলাস্ট্রেটস স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ইনভলভড ইন ম্যানুফ্যাকচারিং সিমেন্ট অ্যান্ড ক্রিয়েটিং কংক্রিট। এখানে কিন্তু কংক্রিটটাকে ক্রিয়েটিং তৈরি করা হয়েছে, যদিও আমরা এখানে প্রডিউসিং হচ্ছে দিলে পারে, আর ক্রিয়েটিং নাও দিতে পারতাম। যাই হোক, ভালো করছে। ফ্রম বেসিক র ম্যাটেরিয়ালস লাইক লাইমস্টোন, ক্লে, স্যান্ড, গ্রাভেল অ্যান্ড ওয়াটার। বেসিক কথাটা এখানে এক্সট্রা উল্লেখ করছে, এটা আপনার উল্লেখ নাও করতে পারলেন। র ম্যাটেরিয়ালস লাইক দিস। ওকে, তো এই দুইটা স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার আপনার হচ্ছে একটা সেন্টেন্স ইন্ট্রোডাকশনটা খুব ইজিলি লিখে ফেলতে পারবেন। ওকে, এটা আপনারা বিভিন্ন কোশ্চেনের সাথে মিলাই হচ্ছে প্র্যাকটিস করলে এটা আপনাদের খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে। এবার আসি ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে আমরা হচ্ছে একটা সেন্টেন্স রাখার চেষ্টা করছি। আপনি চাইলে 2টা সেন্টেন্সে ভাগ করতে পারবেন, কোনো ব্যাপার না। এবং এখানেও আমরা হচ্ছে 2টা সেন্টেন্স স্ট্রাকচার রেখেছি। এই 2টা সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আপনি খুব ইজিলি একটা ভালো ওভারভিউ লিখতে পারবেন। চলুন দেখে আসা যাক আমাদের ওভারভিউ স্ট্রাকচারটা কী। ওকে, তো আমরা শুরু করতে পারি এভাবে। ইট ইজ নোটিসেবল দ্যাট দ্য প্রোডাকশন প্রসেস অফ ফাইনাল প্রোডাক্ট, মানে ধরেন সিমেন্ট অ্যান্ড কংক্রিট, ইনক্লুডস মাল্টিপল স্টেজেস is using different types of machinery and facilities starting from first stage to final stage. ফার্স্ট স্টেজ মানে প্রথম যে কাজটা শুরু করছে এটা তৈরি করতে গিয়ে, ধরেন সিমেন্ট তৈরি করতে গিয়ে, অ্যান্ড ফাইনাল স্টেজ হচ্ছে লাস্টে যে কাজটা করছে। যাই হোক, আমরা একটু উদাহরণ বা আমাদের আজকের কোশ্চেনের যে ওভারভিউ এটা দেখলে এবার বুঝতে পারবো। এখানে কি বলছে, it is noticeable that the production process of cement and concrete includes multiple stage, is using different types of machinery and facilities starting from mixing raw materials to the final production of concrete. অর্থাৎ র ম্যাটেরিয়ালগুলো প্রথমে মিক্স করা হয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কংক্রিটটা তৈরি করা হয়েছে। এইটা কিন্তু আপনার 2টা যে প্রসেস ডায়াগ্রাম আছে এইটা মিলে, ঠিক আছে? এটা আপনার মাথায় রাখবেন। আমাদেরকে প্রথমত র ম্যাটেরিয়ালটা মিক্স করা হয়েছে, এখানে একটু ভালোভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের ইন্ট্রোডাকশনে শুধু লিখছি যে র ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে যেহেতু আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে স্টেজটা দেখাতে হবে যে র ম্যাটেরিয়ালগুলো আসলে কী করা হয়েছে, মিক্সিং র ম্যাটেরিয়ালস এখানে আমরা ব্যবহার করছি। ওকে, তো ফাইনাল স্টেজ কী করা হচ্ছে, প্রোডাকশন অফ কংক্রিট। যাই হোক, আমরা এখন সেকেন্ড স্ট্রাকচারটা দেখে আসি ওভারভিউ লেখার জন্য। এখানে কি আছে, ওভারঅল দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ ফাইনাল প্রোডাক্ট, মানে আমরা যেটা ফাইনালি পাইছি, কনসিস্ট অফ সেভারাল ডিস্টিংক্ট স্টেজেস অ্যান্ড রিকোয়ার্স ভ্যারিয়াস টুলস অ্যান্ড ইকুইপমেন্ট টু ট্রান্সফর্ম দ্য র ম্যাটেরিয়াল ইনটু দ্য ফাইনাল প্রোডাক্ট। এটাও একটা ভালো স্ট্রাকচার, আপনারা এটাও যদি ব্যবহার করেন তাহলেও আপনারা হচ্ছে ভালো ব্যান্ড স্কোর পাইতে পারবেন। তো এখানে আমরা দেখি, ওভারঅল দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ সিমেন্ট অ্যান্ড কংক্রিট, যেটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, কনসিস্ট অফ সেভারাল ডিস্টিংক্ট স্টেজেস অ্যান্ড রিকোয়ার্স ভেরিয়াস টুলস অ্যান্ড ইকুইপমেন্ট টু ট্রান্সফর্ম ম্যাটেরিয়ালস লাইক, যে র ম্যাটেরিয়ালগুলো কী কী আছে এখানে, লাইমস্টোন, ক্লে, স্যান্ড, গ্রাভেল অ্যান্ড ওয়াটার। ওকে, ইন্টু দ্য ফাইনাল প্রোডাক্ট কী আছে, ইন্টু দ্য ফাইনাল প্রোডাক্টস। যেহেতু এখানে 2টা প্রোডাক্টের কথা বলছি এবং এখানে আমরা অলরেডি সিমেন্ট অ্যান্ড কংক্রিটটা ব্যবহার করে ফেলছি, আমরা এই যে ওয়ার্ডের রিপিটেশনটা দূর করার জন্য আমরা ফাইনাল প্রোডাক্টসে রাখার চেষ্টা করছি। আপনারা হচ্ছে এভাবে রাখতে পারেন যে 2টা প্রোডাক্ট, এই জন্য আমরা প্রোডাক্টস এটা উল্লেখ করছি। ওকে, তো এবার আমরা আরেকটা নির্দিষ্ট জায়গা ওভারভিউ আছে, বিশেষ করে যেগুলো ন্যাচারাল প্রসেস আছে। ন্যাচারাল প্রসেস বলতে ধরেন যে এই যে ফটোসিনথেসিস রয়েছে, ওকে, এছাড়া উদ্ভিদের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াগুলো রয়েছে, সেগুলো আমরা ন্যাচারাল প্রসেস হিসেবে দেখি, যে ক্ষেত্রে সাধারণত মানুষের হাত থাকে না বা কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয় না, সেগুলো মেনলি হচ্ছে আপনার ন্যাচারাল প্রসেস। তো ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে আপনারা হচ্ছে ওভারভিউটা কীভাবে লিখবেন আমরা এখন হয়তো সেটা নিয়ে কথা বলবো। এক্ষেত্রে আপনাদেরকে কয়েকটা কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। প্রথমে আপনারা আগে প্রসেস ডায়াগ্রামটা দেখবেন, তারপর বুঝবেন যে এইটা কি আসলে ন্যাচারাল নাকি ম্যানমেড। ওকে, এটা একটা ন্যাচারাল হচ্ছে প্রসেস, এবং এটাকে সাইক্লিক্যাল নাকি লিনিয়ার। দেখুন, সাইক্লিক্যাল লিনিয়ার এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা প্রসেস, ঠিক আছে, একটা জায়গা থেকে শুরু হয় আর একটা জায়গা থেকে শেষ হয়। এখন যদি শুরু থেকে শেষ হয়ে ওইটা আবার অটোমেটিক্যালি শুরু না হয়,
হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে আপনার লিনিয়ার। এবং সাইক্লিক্যাল কি, যেটা হচ্ছে আপনার ঘোরে, অটোমেটিক্যালি আবার হয়, একটা জায়গা থেকে শেষ হয়ে আবার শুরু হয়, শেষ হয়ে আবার শুরু হয়, অটোমেটিক্যালি হয়, সেটা হচ্ছে আপনার সাইক্লিক্যাল প্রসেস। এবং এটাকে সাইক্লিক্যাল নাকি লিনিয়ার, এখানে আপনার সানলাইট নিচ্ছে এরা, নিয়ে হচ্ছে অক্সিজেন এবং সুগার এরা হচ্ছে বের করতেছে। ওকে, তো অক্সিজেন এবং সুগার থেকে কি পরবর্তী আবার হচ্ছে সানলাইটে আসতে পারতেছে কি না, না পারতেছে না। এবং অক্সিজেন এবং সুগারটা হচ্ছে এরা তৈরি করে এটা পরবর্তীতে খরচ করে ফেলতেছে, এটা দিয়ে আপনার পরবর্তীতে আর ব্যবহার করা যাচ্ছে না। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, যে যদি যেখান থেকে শেষ হচ্ছে ওইটা দিয়ে আবার শুরু করা যায়, ওইখান থেকে আবার শুরু করা যায়, তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে সাইক্লিক্যাল হবে, নতুবা এটা হচ্ছে আপনার লিনিয়ার প্রসেস হবে। ওকে, তো এখানে কয়টা স্টেজ আছে দেখুন, বিভিন্ন আপনার প্রসেসে এখানে আপনার হচ্ছে 1 বাই 1 করে স্টেজগুলো লেখা দেওয়া আছে। তারপরেও আপনারা এখানে স্টেজগুলো গণনা করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমরা স্টেজগুলো এভাবে দেখেছি। ধরুন যে এই যে স্টেজগুলো, মানে এখানে হচ্ছে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে আপনার কি করা হয়েছে বোঝানো হয়েছে, এবং এগুলো হচ্ছে কি, কি উপাদান এখানে আসছে। ওকে, তো আমরা এখান দেখে যদি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, মোটামুটি 5টা স্টেজ আছে। তবে স্টেজগুলো আপনাদের যদি নাও খুঁজে পান বা কমপ্লিকেটেড মনে হয়, তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। ওকে, তো নাম্বার 4 এ আছে যে এটা হাউ, ওয়্যার ডাজ ইট স্টার্ট অ্যান্ড এন্ড, কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। এখানে শুরু হয়েছে সানলাইটটা নেওয়ার মাধ্যমে, এবং শেষ হচ্ছে অক্সিজেন এবং সুগার তৈরি করার মাধ্যমে। ওকে, মোটামুটি আমরা এটা বুঝতে পারতেছি। এবং হোয়াট ইজ প্রডিউসড, এখানে কি তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছি এখানে অক্সিজেন এবং সুগার এটা হচ্ছে তৈরি করা হয়েছে। ওকে, তো এই 5টা কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করবেন আপনারা যখন ন্যাচারাল প্রসেস সম্পর্কে হচ্ছে লিখতে যাবেন। কারণ হচ্ছে এই 5টা প্রসেসের মাধ্যমে আপনি একটা ভালো ওভারভিউ এবং ডিটেল ওভারভিউ লিখতে পারবেন। তো আমরা এই কোশ্চেনের জন্য বা এই প্রসেসের জন্য আমরা দেখে আসি আমাদের যে ওভারভিউ, এটা কি ছিল। এখানে ফটোসিনথেসিসের যে ওভারভিউ বলা হয়েছে কি, ফটোসিনথেসিস ইজ এ ন্যাচারাল লিনিয়ার প্রসেস দ্যাট অ্যালাউস প্লান্টস টু ক্রিয়েট এ টাইপ অফ সুগার অ্যাজ দেয়ার ফুড। দেয়ার আর মেইন 5 স্টেজেস টু দিস প্রসেস। ওকে, এখানে কিন্তু আপনার অক্সিজেনও তৈরি হয়েছে। যাই হোক, তো এখানে আপনার হচ্ছে এটা ন্যাচারাল প্রসেস বলছে, কারণ এটা ন্যাচারাল তৈরি করা হয়, মানুষের কোনো হাত নাই। লিনিয়ার মানে কি, এটা শুরু থেকে শেষ হয়েছে, এবং সেগুলো শেষ থেকে আবার অটোমেটিক্যালি শুরু হয় নাই, এই জন্য এটা হচ্ছে লিনিয়ার প্রসেস দ্যাট অ্যালাউস প্লান্টস টু ক্রিয়েট এ টাইপ অফ সুগার। কি প্রডিউস করা হয়েছে, সুগার প্রডিউস করা হয়েছে। হ্যাঁ, তো কয়টা স্টেজ আছে এখানে, দেয়ার আর 5 মেনি স্টেজ। আপনাদের কাজ হচ্ছে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা দিয়ে আপনারা একটা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে ফেলেন, যে এই যে ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করে এরকম সেন্টেন্স তৈরি করতে পারি। আপনারা বুঝতে পারছেন যে 5টা কোশ্চেনে যে 5টা অ্যান্সার আসছে, এই অ্যান্সারগুলো হচ্ছে ওরা কোথায় ব্যবহার করা হয়েছে, কোথায় ওরা ব্যবহার করছে। ওকে, তো এটা যদি আপনারা করতে পারেন, আপনাদের জন্য একটা স্পেশাল থ্যাঙ্কস থাকবে অবশ্যই। তো কমেন্টে আপনারা হচ্ছে এটা লিখতে পারেন। যাই হোক, এবার চলে আসে হচ্ছে সবচেয়ে বড় যে অংশটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। এখানে আমি কিছু কথা বলি। দেখেন, ডায়াগ্রাম প্রসেসের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে কি কি ব্যবহার করা হচ্ছে, কোন স্টেজের পর কোন স্টেজ আসছে, এবং ফাইনালি কি হচ্ছে। তো এটাকে আপনি আপনার নিজের মতো করে এক্সপ্লেন করতে পারেন। হ্যাঁ, তারপরও আপনার আইএলটিএস রাইটিং টাস্ক করেন, এবং রাইটিংয়ের জন্য বিশেষ করে আপনার লেক্সিক্যাল রিসোর্স এবং ভোকাবুলারি, গ্রামাটিক্যাল সব কিছু মিলায়ে কিছু কিছু ওয়ার্ড এবং ফ্রেজ রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে ইজিলি এই যে প্রসেসগুলো ভালো করে ডিসক্রাইব করতে পারেন, ভালো করে এক্সপ্লেন করতে পারেন। এবং এখানে আমি মূলত সেই যে ফ্রেসেস এবং ওয়ার্ডগুলো বা সেন্টেন্স স্ট্রাকচার, এগুলো নিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করতে পারি টু বিগিন উইথ, মানে যেই প্রসেসের যে অংশ দিয়ে শুরু হয়েছে, যে স্টেজ দিয়ে শুরু হয়েছে, টু বিগিন উইথ, এটার পরে আমরা লিখতে পারি যে এই স্টেজ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। নেক্সট, সাবসিকুয়েন্টলি কখন ব্যবহার করব, আমরা যখন একটা প্রসেসে একটা স্টেজ বলবো, পরবর্তী প্রসেসটা বলতে গিয়ে প্রথমে আমরা হচ্ছে নেক্সট বা সাবসিকুয়েন্টলি বলতে পারি। অ্যান্ড তারপর হচ্ছে ফলোয়িং দিস, আমরা হয়তো 2টা বা 3টা স্টেজ বলছি, আমরা নেক্সট সাবসিকুয়েন্টলি ব্যবহার করে ফেলছি, দেন আমরা হচ্ছে ফলোয়িং দিস ব্যবহার করতে পারি, যে এই স্টেজের পরে আপনার হচ্ছে এই স্টেজ আসছে। ওকে, তো 4 নাম্বার হচ্ছে ওয়ান্স ড্যাশ হ্যাজ বিন কমপ্লিটেড, অর্থাৎ এটা আমরা কখন ব্যবহার করব। ধরুন যে প্রসেসের মধ্যেই একটা জায়গায় মোটামুটি একটা প্রোডাক্ট চলে আসছে, বা প্রোডাক্টের একটা কোয়ালিটি চলে আসছে, বা এমন একটা জিনিস আসছে যেটাকে আমরা ডিসক্রাইব করতে পারতেছি। ধরুন যে আপনার সিমেন্ট তৈরি করতে গিয়ে তারা হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল পাইলো, যেটা দিয়ে পরবর্তীতে ইজিলি সিমেন্ট তৈরি করা যাবে, বা যেটা সরাসরি ডিসক্রাইব করা যায়। ওকে, এখানে ধরুন যে ওয়ান্স ড্যাশ হ্যাজ বিন কমপ্লিটেড, এটা কমপ্লিট হওয়ার পরে অন্য একটা প্রসেস বা অন্য একটা স্টেজের হচ্ছে এটা চলে গেছে। ওকে, যাই হোক, এইটা আপনার হচ্ছে রাখতে পারেন আপনার প্রথম যে বডি প্যারাগ্রাফ, এইটার জন্য। ঠিক আছে,
ইন দ্য নেক্সট স্টেজ এইটা আমরা হচ্ছে সেকেন্ড বডি প্যারাগ্রাফ শুরু করতে পারি এই ফ্রেজটা দিয়ে। নেক্সট স্টেজে হচ্ছে আপনার কি হয়েছে এটা বলবেন আরকি। ওকে? আপনি ডায়াগ্রামটা হচ্ছে ভাগ করে নিবেন। কোন স্টেজ কোথায় বলবেন। ওকে? তবে আপনার যেটা বললাম যে যদি একটা অবস্থানে চলে আসে আপনার প্রোডাক্টটা তখন আপনারা এটা ব্যবহার কর পরবর্তীতে আপনারা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 তে এটা দিয়ে শুরু করতে পারেন। ওকে? অ্যাট দিস পয়েন্ট ডিউরিং দ্য ড্যাশ স্টেজ বা নির্দিষ্ট স্টেজ এইটা কখন ব্যবহার করবেন? যখন আপনি নির্দিষ্ট একটা স্টেজ বা নির্দিষ্ট একটা পয়েন্টকে আরও ভালো করে ডেসক্রাইব করতে চাচ্ছেন, স্পেসিফিকভাবে বলতে চাচ্ছেন। ওকে? যেমন ধরুন যে অ্যাট দিস পয়েন্ট বা এই স্টেজে আরও এগুলো হয়েছে, এই স্টেজে আরও এগুলো উৎপন্ন হয়েছে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে এগুলো ব্যবহার করতে পারেন। ওকে? অ্যাজ এ রেজাল্টের পরে আপনি হচ্ছে ফাইনালি আসলে কি হইছে এটা দেখাতে পারবেন এবং ফাইনালি আল্টিমেটলি এটা হচ্ছে আপনার সর্বশেষ সেন্টেন্সে ব্যবহার করতে পারেন। দ্য ফাইনাল প্রোডাক্ট ইজ লেবেলড অ্যান্ড রেডি টু সেল। যাই হোক, মানে ফাইনালি হচ্ছে এটা তৈরি করা হয়েছে এবং এটাকে লেবেল করে বাজারজাত করা হচ্ছে। তবে আপনি অ্যাজ এ রেজাল্ট দিয়েও শেষ করতে পারেন এবং ফাইনালি আল্টিমেটলি দিয়েও শেষ করতে পারেন। তো আশা করি আপনার হচ্ছে এই যে ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো কখন ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন এটা আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এখন হচ্ছে আমরা আমাদের আজকে যে কোয়েশ্চেন এটার অ্যান্সারটা বা এটা কীভাবে আমরা এগুলো ব্যবহার করে বডি প্যারাগ্রাফ লিখছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমরা বডি প্যারাগ্রাফ অনুযায়ী এরা শুরু করছে টু বিগিন উইথ দ্য সিমেন্ট প্রোডাকশন প্রসেস স্টার্টস ওয়েন লাইমস্টোন অ্যান্ড ক্লে আর ফেড ইন্টু ক্রাশার অ্যান্ড গ্রাউন্ড ইন্টু ফাইন পাউডার। ওকে, এইটা দিয়ে হচ্ছে আপনার শুরু করা হয়েছে প্রথম যে এই পাউডার তৈরি করা এই পর্যন্ত হচ্ছে আসে। ওকে, নেক্সট দিস মিক্সচার ইজ ট্রান্সফার্ড ইন্টু মিক্সচার অ্যান্ড এ রোটেটিং হিট ওয়ার ইট হিটেড বিফোর being grounded once again to form cement powder which is eventually packed into bags. ওকে, তো আপনার হচ্ছে এখানে মেইনলি আপনার এখান থেকে একদম সিমেন্ট পর্যন্ত এটা চলে আসছে। ওকে, তারপর বলছে কি ফলোইং দিস দ্য কংক্রিট প্রোডাকশন প্রসেস ইউটিলাইজেস সিমেন্ট অ্যাজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস অ্যালং উইথ ওয়াটার স্যান্ড অ্যান্ড গ্রাভেল। তারপর হচ্ছে আপনার এই কংক্রিট তৈরি করার একটা হচ্ছে ইন্ট্রোডাকশন এরা দিয়ে ফেলছে। হ্যাঁ, তো আপনারা দেখবেন যে নেক্সট এখান থেকে এরা হচ্ছে একটু বেশি জায়গাটা নিয়ে ফেলছে, বেশি কিছু এখানে বলে ফেলছে বা বেশি প্রসেসের এখানে উল্লেখ করে ফেলছে। আপনার চাইলে এখান থেকে ভাগ করে নিতে পারেন যে গ্রাইন্ডারে বা রোটেটিং হিটারের মধ্যে দেওয়ার আগ পর্যন্ত আপনারা সেকেন্ড সেন্টেন্সে লিখতে পারেন। যেহেতু আমাদের হাতে অনেক কিছু লিখতে হবে এই জন্য মেইনলি হচ্ছে এরা এগুলো অ্যাড করে দিয়েছে আর কি। ঠিক আছে, মানে এখান থেকে আপনার 2টা সেন্টেন্সও করতে পারবেন, ব্যাপার না। তো সেকেন্ড বডি প্যারাগ্রাফের কি বলছে, ইন দ্য নেক্সট স্টেজ এটা দিয়ে শুরু করছে দ্য প্রপোর্শন অফ কংক্রিট প্রোডাকশন আর কেয়ারফুলি মেজার্ড উইথ সিমেন্ট মেকিং আ 15%, এটা ওয়াটার 10%, স্যান্ড 25%, গ্রাভেল 50%। ওকে, তো এটা প্রথমে কিভাবে শুরু হয়েছে, কিভাবে হচ্ছে 4টা জিনিস আসছে এটা বোঝাইছে। অ্যাট দিস পয়েন্ট এই সময়ে অল দিস র ম্যাটেরিয়ালস আর poured into a concrete mixer where they are truly combined, মানে এটা মিক্সারের মধ্যে নিয়ে সব কিছুকে একদম মিক্স করে ফেলছে। ওকে, অ্যাজ দ্য রেজাল্ট দ্য মিক্সচার ইজ ট্রান্সফর্মড ইন্টু কংক্রিট উইচ ক্যান দেন বি ইউজড ফর বিল্ডিং পারপোসেস। এখানে একটা ভালো কনক্লুশন তারা দিছে। তো এখানে আমরা যে ফ্রেসেসগুলো ব্যবহার করতে চেষ্টা করছি সেগুলো এরা ব্যবহার করে দেখেন খুব ভালো বডি প্যারাগ্রাফ লিখে ফেলছে 2টা এবং এগুলো কিন্তু খুব হাই ব্যান্ডের। ওকে, তবে একটা জিনিস আমি আবারও বলতেছি, এখানে এই যে এই সেন্টেন্সটা এইটার বাদে আপনি যদি এই সেকেন্ড সেন্টেন্সটাকে 2 ভাগে ভাগ করতে পারেন তাহলে পরেও হবে, সেটাও আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, আপনাকে হচ্ছে আলাদা করে নেক্সট কি হতে পারে বা কি হবে এইটা আপনাকে বলা লাগবে না। আপনি জাস্ট প্রসেসগুলো ভালো করে ডিসক্রাইব করে দিলে পারেই হবে এবং ফাইনালি আপনাকে ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি করা হলো ওইটা করলেই হবে। আশা করি আপনারা এই ইস্যুগুলো ভালো করে বুঝতে পারছেন। আমি যদি আরও ভালো বা ইজি কিছু ডায়াগ্রাম প্রসেস আপনাদেরকে বোঝাতে পারতাম তাহলে হয়তো এগুলো আপনারা আরও ভালো করে বুঝতেন। তবে কমপ্লিকেটেড জিনিসগুলো বোঝার মাধ্যমে আমরা আরও ভালো করে প্রবলেম সলভ করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।